আসসালামু আলাইকুম। আমি গ্রামের রানিকা আপনাদের মাঝে নিয়ে আসলাম সুন্দর একটা রান্নার রেসিপি, মুরগির মাংস রান্নার রেসিপি। আপনারা সবাই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের সবার মাঝে। এখন সব মশলা মেখে মুরগিটা, আলু, পেঁয়াজ এবং মশলাটা রেখে দিলাম এক সাইড করে। এখন মুরগিটা ভেজে নিচ্ছি। মুরগিটা ভাজার পরে দেখতে পারতেছেন পেঁয়াজ, আলু এবং মশলাটা আর মুরগিটা মেখে রেখেছি। মেখে রাখার পরে আর কি দেখতেই পারতেছেন সবাই আমি কি আয়োজন করছি। আসলে এই মুরগিটা ভাজার পরে ভাজবো, সুন্দর করে ভেজে নিচ্ছি আর কি বলবো, লাভ দিয়ে দিলাম। এই তো মুরগিটা হয়ে গেছে কিছুটা, আর কিছু অংশ ভাজতেছি অনেক সুন্দর করে। এখন নেড়ে ছেড়ে দেবো। প্রথম পিঠটা হয়েছে, এখন দ্বিতীয় পিঠটা হওয়ার বাকি করছি। অনেক লাড়াচাড়ি করতেছি। একটা মুরগির সিনাটা আমাকে খুব পরিমাণ বিরক্ত করতেছে, অনেক বিরক্ত করতেছে আমাকে। এই মুরগির সিনাটা, মাংসটা আমাকে এত পরিমাণ বিরক্ত করছে বলার বাইরে। আমি তখন ভাবছি আমি ভিডিওটা বন্ধ করে দেবো, আমি ভিডিওটাই করবো না। এভাবে করতে করতে দেখতেছি ফাইনালি হয়েছে। পরে আর কি বলার, সব কিছু করার পরে আমি আমাদের গ্রামের দৃশ্যটা দেখালাম। মানে শহরে আমার আপুর বাসায় আসছি, এই জন্য প্রথম স্টেপটা আমার শহর থেকে দেওয়া। পরে গ্রামের সুন্দর সুন্দর দৃশ্য এবং সুন্দর সুন্দর ভিউ এবং সুন্দর সুন্দর জায়গা আপনাকে দেখাবো। অনেক সুন্দর আমাদের গ্রামের জায়গাটা, ঠিক আছে। এখন সুন্দর করে শহরটা দেখাইতেছি, পরে সুন্দর করে দেখাবো। এবারে আমি আলুটাকে সুন্দর করে মিনিট করে ভেজে নিলাম। সুন্দর করে আলু যদি না ভাজে মাংসটা মজা আসে না, তাই আমাদের গ্রামের স্টাইলে প্রথমে মুরগিটা ভাজে, পরে আলুটা ভাজার পরে সুন্দর করে লাল বর্ণ হয়ে আসলে আলুটাকে উঠিয়ে নেওয়া হয়। নেওয়ার পরে সুন্দর করে আলুটা ভাজতেছি আর ভাবতেছি, বাবারে আমরা বোকা বলবে না কেউ যদি বলে আলু কেন ভাজি করে, আলু কি ভাজি করতে হয়? আমাদের গ্রামের স্টাইলে আমি আলুটা ভেজে নিলাম। তারপরে গরম করে কড়াইটা তেল ছেড়ে দিলাম। তেলটা ছেড়ে দেওয়ার পরে কতক্ষণ পর্যন্ত আমি এটাকে গরম করতেছি। আর কি বলবো জানেন, আমি এত পরিমাণ আলসিয়া, আমি ভিডিও কি করব আমি ভাবতেছি। যদি কেউ পছন্দ না হয়, অবশ্যই পছন্দ হবে, কারণ আমার রান্নাটা অনেক মজা হবে। এই জন্য এবারে আমি পেঁয়াজটা মাখার পরে পেঁয়াজটা দিচ্ছি। যার মতন করে পেঁয়াজটা অ্যাড করে নেবেন। এই তো তেল গরম হয়েছে, পেঁয়াজ ঢেলে দিচ্ছি, কাঁচামরিচ দিচ্ছি। এখন একটু ছাড়বো। আর ভাবতেছি কি, হায় যদি মজা না হয়, সবার যদি পছন্দ না হয়, কি করার আছে, আমার রান্নাটাই ব্যর্থ হবে। আসলে সবাই বলবে আমি বেশি কথা বলতেছি, আসলে বেশি কথা বলতেছি না। আমি সবাইকে কি কি বলবো, আমি এগুলো ভাবতেছি। আমি নতুন একটা ভিডিও ছাড়বো, এই জন্য আমি পুরো এক্সাইটেড, মানে একদম নার্ভাস, মানে কি বলবো। এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি, সব মশলা, সব ধরনের জিরা, ধনিয়া, দারচিনি, এলাচি, সব মশলা, জায়ফল, জয়িত্রী, সব কিছু আমি এখানে মেখে নিলাম। মানে এগুলো পাউডার জাতীয়, মশলা জাতীয় সব কিছু দিয়ে মেখে লাড়াচাড়া করতেছি। কিছুই হচ্ছে না, একটু পানি অ্যাড করবো আর কি, সামান্য, বেশি না। একটু লাড়াচাড়া করে নিই, তারপর পানিটা অ্যাড করতেছি। আমার অনেক দুঃখ ভাই, আমার অনেক দুঃখ। কী বলবো, রান্না করতে যে আমার অনেক অবস্থা খারাপ হয়ে গিয়েছে। একটু পানি অ্যাড করে নিচ্ছি। এখন দেখতে পাচ্তেছে পানি অ্যাড করব, পানির জন্য দিচ্ছি পানিটা। দেওয়ার পরে একটু লাড়াচাড়া করবো, ঝোলগুলা
এবং ঝোলটা মশলার সাথে অ্যাড হচ্ছে কি না দেখতেই পারতেছেন। আর জানেন ভাই, জানেন বোন, জানেন খালা, সবাইকে বলতেছে আমার যে চুলাটার মধ্যে কড়াইটা দিবার পরে লাড়তেই পারতেছে না। আমাদের এখানে টিভি চলতেছে, একটা নাটক চলতেছে, বউ চলে যাইতেছে, থাকবে না, জামাই ধরে রাখছে, দেখতে পারতেছেন। আমার হাত দিয়ে আমি হাই দিচ্ছি, লাভ দিচ্ছি এবং টাটা দিচ্ছি গ্রামকে, এবং আমার পানি তৃষে ধরছে, পানি খেয়েছি। তারপরে আলুগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে। আলু দেওয়ার পরে কি হয়েছে জানেন, আলুটাকে ভালো করে লাড়তেছি মশলার সাথে, লাইরা চাইরা দেখতে পাচ্ছেন, আসতে একটু সময় হচ্ছে তো লাইরা চাইরা রাখছি। রাখার পরে কতক্ষণ পর্যন্ত কড়াইয়ে লাড়তে পারতেছি না, কড়াইয়ে ধরতে পারতেছি না, মোবাইলে এক হাতে আর এক হাতে চামচ লাড়তেছি, কড়াইটা খালি নাচতেছে। এই চুলাটার সাথে অ্যাডজাস্ট হয়নি, কড়াইটা শুধু লড়তেছে। কী করা ভাই, আমি মনে মনে বলতেছি যে কড়াইটা কে যদি ধরতো। এবার আমার আন্টিটারে ডাকছি, আন্টিটা বলছে আন্টি তুমি একটু ধরার পরে আমার আন্টি ধরছে, আমি ভিডিও করতেছি, বুঝতে পারছেন, অনেক সুন্দর করে লাড়তেছি। লাইরা চাইরা এগুলোর একদম মাংসগুলা আলুগুলো চুলের সাথে অ্যাড কইরা, ভালো করে অ্যাড কইরা, তারপরে কি করব, পানি দিচ্ছি। পানি না দিলে কি হবে, নাইলে পুড়ে যাবে না, এই জন্য পানি অ্যাড করলাম। এখন সুন্দর করে লাড়ি ছেড়ে আর একটু পানি লাগবে, পানিটা দিয়ে দিলাম। তারপরে আমি এখন ঢাকনা দিয়ে দিব ব্লক আসার পর্যন্ত, দেখতেছি আসছে কিনা, হালকা একটু ব্লক আসছে। তারপরে আমি আবার ঢাকনা দিয়েছি, দেখতে পাচ্ছেন ব্লক এসে গেছে। এখন আমি একটু হালকা হাতে লেড়ে দেবো যেন মাংসগুলো না পড়ে যায় এবং না খুলে যায়। দেখতেই পারতেছেন কড়াইটা খুব ডিস্টার্ব করতেছে, দেখতেই পারতেছেন কড়াইটা অনেক লড়তেছে, ভালো লাগেনি, এই জন্য আমি খুব রাগ করছি কড়াইটার সাথে। রাগ করার পর আমি দেখতেই পারতেছেন অনেক সুন্দর একটা কালার আছে, তাতে যে ঝোলটা পড়ে গেছে সমস্যা নয়, তাতে আমি ভিডিও ছাড়িনি, আবার দেখতেই পারতেছেন অনেক সুন্দর একটা কালার চলে আসলেন। সবাই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন ভাই।